আমি আল্লাহ। আর আমাদের একটা পেট এত চিন্তা, যেমন শকুনের তো অসংখ্য মরা গরু ব্যাংকে জমা আছে নাকি? বলেন, কথা বলেন, আছে? তাহলে শকুনের এত চিন্তা নাই, আর আমাদের একটা পেট, আমাদের পেরেশানি কত দেখেন। আলুর জগৎ টগৎ নিয়ে কি অবস্থা, শান্তি নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। বলেন আল্লাহু আকবার। বলছেন তারা কি লক্ষ্য করে না এটি আমি আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব? এটি যদি আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব না হয়তো তাহলে ইহার মধ্যে বিভিন্ন প্রকারের বৈপরীত্যতা দেখা দিত। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, আপনারা বলেন তো কোরআনের মধ্যে কোনো বৈপরীত্যতা দেখা গেছে নাকি? জোরে বলেন, কথা বলছেন না কেন? ভয় পান নাকি আপনারা? তাই না, কথা বলেন, ভয় পাচ্ছেন নাকি? কোরআনের মধ্যে কোনো বৈপরীত্যতা দেখা গেছে ভাইরা আমার? না, এই যে আপনারা বললেন না। তাহলে কোরআনের মধ্যে কোনো বৈপরীত্যতা দেখা যায় না। কোরআন এমন একটি গুড অফ লাইফ কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, যেটা মানলেই লাভ, আমল করলেই লাভ, কাউকে মানালেও লাভ, শুনলেও লাভ, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে দেখেন, এই হচ্ছে কোরআন। গুড অফ লাইফ কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে আল কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের বাণী গ্রন্থ, ঠিক কিনা ভাইরা আমার? আসুন সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো লিয়াবুদুন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে মানুষ এবং জিন, মানুষ এবং ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, জিন্না মানে জিন, ইনসান মানে মানুষ, লিয়াবুদুন মানে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে আমি, দুইটা জাতি, জিন এবং ইনসান। উদ্দেশ্য হলো আমার ইবাদত করা, ঠিক কিনা ভাইরা আমার? কথা বোঝা যাচ্ছে না? আমার কথা বোঝা যাচ্ছে কি? আসুন ভাইরা আমার, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? আল্লাহ তাআলার ইবাদত করা। আসুন সম্মানিত ভাইরা আমার, আমরা মৃত্যুবরণ করাই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো আমি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচারিত্ব থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, অন্যায় থেকে বাঁচায়। তারপরে নামাজ পড়ি, তারপরে যদি আমরা অন্যায় করি, পাপে লিপ্ত হই, তাহলে জানতে হবে আমাদের কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, প্রথম কথা হাদিস বললাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের নিয়তকে সহি করো, অল্প আমলি নাজাতের জন্য কি হইবে? যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? আসুন আমাদের নিয়তকে আমরা সহি করি, পরিষ্কার করি। বুখারী শরীফ প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার প্রত্যেকটা কাজ হবে, বান্দার প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি নিয়ত না করি, সে কাজ কি সম্পূর্ণ হবে ভাইরা? সম্মানিত ভাইরা, আপনাদেরকে আবারও আমাকে বলা হলো, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি আর থেকে ভালো করে আর বলতে পারি না। আমি যে কথাগুলো বললাম একটু ভালো লেগেছে না কেমন লাগতেছে? তাহলে আপনারা কেন দূরে ভাইরা?
আমি ছোট মানুষ হইতে পারি, আমিও বিভিন্ন জায়গায় ছোটখাটো মাহফিলে আলোচনা করি, বক্তা হিসেবে দুই এক জায়গায় যাই, খুব বেশি যাই না। তো দাওয়াত পাই না, আমরা তো ভাইরাল না। যদি পাই দু একটাতে যাওয়া পড়ে, বছরে দু চারটা মাহফিল হয় এরকম। যেটা সত্যি কথা সেটাই বললাম, সমস্যা আছে? আমি যতটুকু কথা বললাম ভালো লাগতেছে কিনা? তাহলে আপনারা দূরে কেন ভাইয়েরা আমার? যে কোরআনের মাহফিল শুনলে লাভ, মানলে লাভ, বুঝালে লাভ, মানালে লাভ, ঠিক কিনা? তাহলে দূরে কেন? আমি মুজাহিদের বড় পরিচয়, মুসলমানদের পরিচয় হচ্ছে, মুসলমানদের পরিচয় হচ্ছে, মুজাহিদের বড় পরিচয় পরিবেশকে সুন্দর করা। বললাম না কথাটা ঠিক আছে কিনা? পরিবেশকে মেনটেন করা। সম্মানিত ভাইরা, আসুন, আপনাদের এই পরিবেশ কি ঠিক করতে মোহাম্মদপুর থেকে লোক আসবে না এই চাপাই থেকে আসবে? আসবে। তাহলে আমাদের প্রত্যেকের বাড়িতে মেহমানে ভরা, মেহমানদেরকে নিয়ে একটু দাওয়াত দেন। যে বিবাহ বাড়িতে যদি বর না যায়, যাত্রী যে বসে থেকে খাওয়ান দিবে ভাইরা আমার, তা আপনারা উল্টা কাজ করতেছেন কেন? ওয়াজ কোন দিকে করবো বলেন? আমরা মর্মী মানুষ, কথা সব দিকে কম বেশি একটু জানি, বেশি না জানি হালকা কথা। ভাইরা আমার, আপনারা যে বরের উদ্দেশ্যে বিবাহর আয়োজন, বর নিয়ে গেলেন না, আপনি দাওয়াত খেতে গেলেন বা বরযাত্রী চলে গেলেন, আপনার সম্মান করবে? খাওয়ান দিবে না দাওয়ান দিবে? দিবে, খাবার দিবে। তা আপনারা যে মাহফিলকে উদ্দেশ্য করে আজকে মেহমানদারি, মাহফিলে লোক নাই আর মেহমানদারি করতেছেন, এটা তো উল্টা কাজ, উল্টা কারবার। আসুন ঘুষ হই ভাইরা আমার, অ্যালার্ট হই। আমরা যেহেতু মুসলিম, আমরা শ্রেষ্ঠ জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আশরাফুল মাখলুক, আশরাফ মানে সৃষ্টির সেরা। ভাইরা আমার ঠিক কিনা? আশরাফুল মাখলুক, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, শ্রেষ্ঠ। আবার বলা হচ্ছে কি, দেখেন কথা আগে পিছে কথা আছে, ঠিক কিনা? আবার বলা হচ্ছে বালহুম আদল, আল্লাহর ভাষা। কার ভাষা? বালহুম আদল, মানুষ পশুর চাইতে, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আমি আর বলার ভাষা রাখতেছি না, আমি হেল্পই করতেছি ভাইরা, ঠিক কিনা? আমি এই পরিবেশটাকে সুন্দর করার জন্যই বসেছি এখানে। আপনারা এই চটপাড়া গ্রামবাসী ভাই ও স্নেহের কচিকাচারা, ছোট ছোট ছেলেরা, মা ও বোনেরা, আপনারা যেখানে যে আছেন, মাহফিলকে সুন্দর করার দায়িত্ব আপনাদের। আপনারা সকলাই মাহফিলে চলে আসেন, মাহফিলে চলে আসেন, মেহমানদারি করবেন মাহফিল শেষ করে, আর নাহলে দ্রুত মেহমানকে খাওয়াই নিয়ে চলে আসেন, ঠিক কিনা? আর 2-10 মিনিটের মধ্যে খাওয়ান দাওয়ান শেষ করেন, আর নাহলে মাহফিল শেষ করে মেহমানকে খাওয়ায় সুন্দরভাবে বিছানা দিয়ে শোয়াবেন, ঠিক কিনা? তাই না? আসুন প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত সময় একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে হালাল রিজিক ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। عن عبد الله مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسب حلال بعد الفريضة, হালাল রিজিক অন্বেষণ করা ফরজের উপরেরও ফরজ, ফরজের উপরেরও ফরজ, যেমন নামাজ পড়া ফরজ। হালাল রিজিক অন্বেষণ করা নামাজের আগের ফরজ, ঠিক কিনা ভাইরা? কথা ক্লিয়ার না? হালাল রিজিক অন্বেষণ করা কি? নামাজের আগের ফরজ। তোমরা হারাম খেয়ে শয়তানের
পিছে দৌড়ায়ও না, তোমরা হারাম খেয়ে কি করো না, শয়তানের পিছনে দৌড়ায়ও না। আল্লাহর নবী হালাল আল্লাহর নবী বলেন হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক অন্বেষণ করা ফরজের উপরে ফরজ। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়াশফাআহু আশরাতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে ভাইরা আমার, তোমরা কি করো না, হারাম ভক্ষণ করিও না। ইবাদত সুষ্ঠু হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রিজিক তালাশ করতে হবে, হালাল রিজিক খাইতে হবে। হারাম খায়া যে বডি তৈরি হয় সেই বডি দিয়ে ইবাদত করলে হবে? ভাইরা বলেন, অনেক প্রশ্ন। ভাইরা বলে যে হুজুর নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে মানুষের গীবত করে, ওর কি নামাজ হয়? আমরাই ভালো। একদম কিন্তু এরকম ধান্দাত আছে। আবার কিছু লোক বলে যে হুজুর মুসলমানের থেকে ওই হিন্দুরা ইহুদিরাই তো ভালো, আর তো ওরা ভদ্র কত। নাউজুবিল্লাহ। হাজার ভদ্র, হাজার কোটি গুণ যদি থাকে, তার নাই এক নম্বর পুঁজি ঈমান আর আমল। ঠিক কিনা ভাই? আমার ঈমান আর আমলের মতন জিনিস আর দুনিয়াতে কিছু আছে? মানুষ ভুল করবে, আমাদের ভুল থাকতে পারে, কিন্তু একটা ইহুদি বেধর্মের চাইতে একজন মুসলিমের হাজার কোটি গুণ দাম বেশি। চিল্লা বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা? তাহলে এরকম ভাষা বলা যাবে না যে অন্য ধর্মের লোক মুসলমানের থেকে ভালো। বলা যাবে? বলা যাবে? কারণ ঈমান নামের দৌলত আসল জিনিসটাই তার নাই, সে আল্লাহ বিশ্বাসী নয়। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো যে কথা বলতে গেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন যে কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি গুড অফ লাইফ কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, এটা হচ্ছে আল কোরআন। এর মধ্যে তিন পরিমাণ সন্দেহ অবকাশ পর্যন্ত নাই। তিন পরিমাণ জাররা পরিমাণ সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জাররা বলা হয় ওই জিনিসকে, ওই যে আমাদের টিনের ছিদ্র থাকে না স্ক্রু মারা, ওখান থেকে সকালবেলা যে রোদটা আসে, ওখানে দেখবেন যে সারা রাত যদি বৃষ্টিও হয় আর ওই ফুটাতে যে রোদ বাড়ে আসে, তো মনে হয় যে কত ধুলা উঠছে ওখানে, কিন্তু পানি হাতে ধুলা সব মেরে গেছে, তাও উঠতেছে। ওই কণা কণা দেখা যাবে না, আপনার গায়ে এসে পড়লে দলন দিলে মিশে যাবে, চিনতে পারবেন না, ওইটাই বলা হয়েছে জাররা। তাহলে সুবহানাল্লাহ বলবেন না? এরকম সন্দেহ কেউ যদি করে তার ঈমান থাকবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ভুলে যাও ফিরে চাও চোখ রাখো কোরআনে, ভুলে যাও ফিরে চাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ভুলে যাও ফিরে চাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ভুলে যাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা ভাই আমার? আসুন সম্মানিত ভাইরা, আমরা কোরআনকে ভালোবাসি কিনা, রসুলকে ভালোবাসি কিনা, আল্লাহ বিশ্বাস করি কিনা, তাহলে এটাই আমাদের পুঁজি। ঈমান আর আমল, ঈমান আর আমল ছাড়া কোনো দাম নাই।
যে ব্যক্তির ঈমান নাই তার কিছু নাই, যার নামাজ নাই, ঈমান নাই বলতে গেলে আমি একটা উদাহরণ দিই। বলা আছে বাইনা লাভদে ও কুফরে তারকুস সালাত, বাইনা লাভদে ও কুফরে তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। ঠিক কিনা ভাইরা আমার? মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত, নামাজ। যে নামাজ পড়ে তার সব কিছু ঠিক, যে নামাজ পড়ে না তার কিচ্ছু নেই, তাই ইসলামে কোনো অংশীদারিত্ব নাই। আছে ভাইরা আমার? বলে তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে শেষ করতে বলা হয়েছে, আমি শেষ করে দিচ্ছি ভাইরা আমার। তারা আমরা যারা কথা বলতে যা কথা আসতেছে না, আমাকে কয়েকবার বললেন এখান থেকে, তারপরে বলতেছি, তাহলে কি হয়? কথা হবে? হবে না, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কোথায় কোন কথা বলি, কোন হাদিস বলি, পাড়াপাড়ি করতেছি, আমি কয়েকবার বলবো ছেলে। ভাইরা আমার, কি বললাম? যে হাদিসটা বললাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলতেছে, কতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাঁটি মুমিন ঈমানদার হতে পারবে না, যতক্ষণ তার হাত এবং জবান দ্বারা না সরি একটু মিস্টেক হয়ে গেছে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। এই হাদিসের কথা আমি বলে ফেলেছি। সেটা হচ্ছে ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার হাত জবান দ্বারা অন্য মুসলিম, অন্য ভাই নিরাপদ নয়। আর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলতেছে, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী থেকে, তোমার সন্তান থেকে, তোমার মা বাবা থেকে, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাঁটি মুমিন ঈমানদার হতে পারবে না। কথা ক্লিয়ার? তাহলে নামাজ ছাড়া, আল রাসূলকে ভালোবাসা ছাড়া, অন্য প্রতিবেশীকে হাত জবান দ্বারা হেফাজত ছাড়া মুসলমান হওয়া যাবে না। সংক্ষিপ্ত কথা বললাম। কুরআন শোনা থেকে বাধা দিয়েছিল আবু জেহেল, আর ফেরাউন তো দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আসুন আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমি গুনাহগার, আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে একবার বলেন আমিন। আল্লাহ তাআলা শ্রোতা বক্তা ওই ভাইকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক। যে বক্তারা এসেছে তারা যেন কোরআন হাদিস থেকে খুব মহামূল্যবান কথা আল্লাহ তাআলা তাদের জবান দিয়ে বের করে দেয়, আমরা শুনে যেন তৃপ্তি পাই, এই আশা, এই দোয়া ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করলাম। সকলে আর একবার বলে